নমস্কার সকলকে। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং কোম্পানির ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যাদের ক্লায়েন্ট বেস দেখলে তো আপনার মন খুশি হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা তানলা প্ল্যাটফর্মস ডিসকাস করব। যেই কোম্পানিটার শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন লাইফ টাইম হাই থেকে কিন্তু অনেকটাই নিচে ট্রেড করছে। আমরা যদি একবার দেখে নিই তো অলমোস্ট 52-53% নিচে ট্রেড করছে। আর এখানে দেখুন নিচে আসার পরে কোম্পানির ভলিউমের স্পাইকগুলো দেখতে পাচ্ছেন, এত বড় বড় স্পাইক এর আগে কখনো আসেনি। তো এখানে কি একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, সেটাই আমরা আজকে ডিসকাস করব। তবে আপনাদের নিজের অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা শুধু এখানে আপনাদের শেখার উদ্দেশ্যে ভিডিওগুলো বানাচ্ছি যে একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করতে হয় সেটা আমরা ডিসকাস করব। তো সবার প্রথমে বিজনেসটা দেখা ইম্পর্টেন্ট। তো দেখুন, তানলা প্ল্যাটফর্ম ইজ এ ক্লাউড কমিউনিকেশন প্রোভাইডার এনেবলিং বিজনেস টু কমিউনিকেট উইথ দেয়ার কাস্টমার। তার মানে কি, আমরা বুঝতে পারছি যে এরা একটা আইটি কোম্পানি। এরা কাস্টমারকে যেই কমিউনিকেট করার জন্য যে সার্ভিস হয় সেটা প্রোভাইড করে। কাদের জন্য কাজ করে? তো এখানে কাস্টমার বেস দেখলে তো আপনার মন খুশি হয়ে যাবে, যেটা বললাম। এয়ারটেল, এসআরএফ, গুগল, ফেসবুক, লিঙ্কডইন, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ক্যাম্পস অ্যান্ড তারপরেও আছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। হ্যাঁ, গভর্নমেন্টের ডিপার্টমেন্টের সাথেও কাজ হয়। আর তারপরে ট্রু কলারও আছে। তো এখানে এদের ক্লায়েন্ট বেস দেখে আমার এত ভালো লাগছে কেন, সেই রিজনটাও জানা উচিত। তো এদের ক্লায়েন্ট যারা আছে তাদের যদি কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হয়, কোম্পানির নেট প্রফিট ইনক্রিজ হয়, তাহলে বেনিফিট কে পাবে? তানলা প্ল্যাটফর্ম পাবে, এই কোম্পানিটা পাবে। তো তাহলে আমরা এক কাজ করতে পারি যে এয়ারটেলের সবার প্রথমে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা একবার দেখে নিই। আমরা এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গেলাম। তো দেখুন, হাইয়েস্ট এভার কোম্পানির রেভিনিউ, এত রেভিনিউ কখনো আসেনি এর আগে। হাইয়েস্ট এভার কোম্পানির অপারেটিং প্রফিট, এত অপারেটিং প্রফিট কখনো আসেনি কোম্পানির আগে। তো তারপরে আর কোন কোম্পানি আছে যদি দেখে নিই আমরা, এসআরএফ আছে। তো এসআরএফের যদি আমরা একবার দেখে নিই, এসআরএফের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তো এখানে দেখুন কোম্পানির কন্টিনিউয়াসলি গ্রোই হয়েছে। আর লাস্টে একটুখানি কোম্পানির রেভিনিউ ফ্ল্যাট আছে। আর কোম্পানির অলমোস্ট সেম খুবই স্পিডে কোম্পানির নেট প্রফিট ইনক্রিজ হয়েছে। আর লাস্টের দিকে একটুখানি যে নেট প্রফিট আছে সেটাও ফ্ল্যাট আছে, কারণ সেলসের কারণে। তো তারপরে যদি আমরা দেখি আর কে আছে ক্লায়েন্ট বেসে, গুগল, ফেসবুক আছে। তো লিঙ্কডইন আছে, তো দেখা যাবে না। এইচডিএফসি ব্যাঙ্কটা দেখতে পারি, তবে গুগল, ফেসবুক একটা দেখা যাবে। তবে আপাতত আমরা জানি গুগল, ফেসবুক কী করে, কেমন বিজনেস, আমরা সবাই জানি, তাই না? তো তারপরে রেভিনিউ যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্কের দেখি, হাইয়েস্ট এভার রেভিনিউ, এত রেভিনিউ কখনো আসেনি। আর তারপরে দেখুন হাইয়েস্ট এভার নেট প্রফিট, এত নেট প্রফিট কখনো আসেনি। তারপরে আর কে আছে যে ক্লায়েন্ট বেসে, কোটাক ব্যাঙ্ক আছে। তো যদি কোটাক ব্যাঙ্ক দেখে নিই, অ্যাক্সিস ব্যাঙ্ক না, কোটাক ব্যাঙ্কের যদি দেখে নিই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তাহলে দেখতে পারবেন হাইয়েস্ট এভার রেভিনিউ, কোম্পানির হাইয়েস্ট এভার নেট প্রফিট। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এদের যে ক্লায়েন্ট বেস আছে এরা খুবই ভালো বিজনেস করছে। তো তারা ভালো বিজনেস করলে ক্যারিওভার বেনিফিট কার হবে? তানলা প্ল্যাটফর্মের, তাই তো? কারণ এরা তো ওদেরই সার্ভিস দেয়, সিম্পল ব্যাপার। তো ঠিক সেরকম অ্যাক্সিস ব্যাঙ্ক, ক্যাম্পস, এদের সবারই বিজনেস খুব ভালো। আমরা যদি অ্যাক্সিস ব্যাঙ্কেরটাও দেখে নিই একটুখানি, তো এখানে দেখুন হাইয়েস্ট এভার রেভিনিউ, হাইয়েস্ট এভার নেট প্রফিট। ক্যাম্পসেটটাও আমরা দেখে নিই, ক্যাম্পসেটটা লাস্ট একটা দেখে নিই। এখানে সেলস হাইয়েস্ট এভার, আর আপনার নেট প্রফিটও হাইয়েস্ট এভার, অপারেটিং প্রফিটও হাইয়েস্ট এভার। তো এখানে সমস্ত কিছু ভালো, যারা যারা ক্লায়েন্ট আছে না, সেই লেভেলের ক্লায়েন্ট। তো এখানে কাস্টমারদের সাথে যে রিলেশন আছে, কোম্পানির যে বিজনেস করা হচ্ছে সেটা খুবই একটা ভালো লেভেলে করা হচ্ছে। সেই জন্য এই রকমের একটা স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে 50% যে ক্লায়েন্ট আছে তারা মোর দ্যান 7 ইয়ার্স, মানে 7 বছরের থেকে বেশি সময় ধরে এদের সাথে জুড়ে আছে। তো কোম্পানির ওভারঅল বিজনেসটা খুবই ভালো। ক্লায়েন্ট বেস দেখলে তো মন খুশি হয়ে যাবে। তারপরে কি ইম্পর্টেন্ট দেখা, কোম্পানির ফাইন্যান্সিয়াল। বিকজ ফাইন্যান্সিয়ালটা আমাদের আসল জিনিস বলবে যে কোম্পানি অ্যাকচুয়ালি কি সেলস ইনক্রিজ করতে পারছে, কোম্পানি কি অ্যাকচুয়ালি প্রফিট ইনক্রিজ করতে পারছে, কোম্পানির কি ব্যালেন্স শিট অ্যাকচুয়ালি স্ট্রং, সেগুলো দেখা ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে দেখুন কোম্পানি আরওসি 38.3%, খুবই একটা নেক্সট লেভেল আরওই। এরকম আরওই যে কোনো কোম্পানিতে থাকা মানে বিরাট বড় ব্যাপার। তো ফ্রি ক্যাশ ফ্লো কন্টিনিউয়াসলি কোম্পানি পজিটিভে আছে। আর তাছাড়াও যদি আমরা দেখি কোম্পানির ডেট টু ইকুইটি নেই বললেই চলে, 0.04%। তো তারপরে আমরা কি করতে পারি, ব্যালেন্স শিট দেখে নিতে পারি। দেখুন ব্যালেন্স শিট কন্টিনিউয়াসলি গ্রো হয়েছে, কোম্পানির হাইয়েস্ট এভার। আর সেই হিসাবে বড়োইং তো কিছু নেই বললেই চলে। আর কোম্পানির দেখুন ফিক্সড অ্যাসেট দেখুন 484 কোটি থেকে 703 কোটি হয়ে গেছে। মানে জাম্পটা বুঝতে পারছেন যে কি লেভেলে কোম্পানি নিজের ফিক্সড অ্যাসেটটা বাড়িয়েছে। তো এখানে খুবই একটা ভালো ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি। তারপরে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের যদি কথা বলি, সেলস এখানে কোম্পানি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে, হাইয়েস্ট এভার রেভিনিউ, এত রেভিনিউ কোম্পানির কখনো আসেনি। আর তারপরে যদি আমরা নেট প্রফিট দেখি, তাহলে দেখুন নেট প্রফিটও হাইয়েস্ট এভার, এত নেট প্রফিট এর আগে কখনো আসেনি। প্রথম তো কোম্পানির লস দেখাতো, তার কারণ এখানে ডেপ্রিসিয়েশনটা অনেক বেশি ছিল,
কোম্পানির যা অপারেটিং প্রফিট ছিল তার থেকে ডেপ্রিসিয়েশন বেশি ছিল, কিন্তু এখন কোম্পানির হাইয়েস্ট এভার প্রফিট, এত প্রফিট কোম্পানি কখনো কামায়নি। তো এখানে ওভারঅল খুবই একটা ভালো ফাইন্যান্সিয়াল আমরা দেখতে পাচ্ছি। কোয়ার্টারলি রেজাল্টটা দেখলেও বুঝতে পারবেন যে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির হাইয়েস্ট এভার রেভিনিউ, ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির হাইয়েস্ট এভার নেট প্রফিট। তো এখানে টেনশনের কোনো ব্যাপারই নেই। তো আপনারা বুঝতেই পারছেন যে কোম্পানি কী লেভেলের কোম্পানি। তো এখানে খুবই ভালো একটা আমরা ফাইন্যান্সিয়াল দেখতে পাচ্ছি, খুবই ভালো একটা বিজনেস দেখতে পাচ্ছি। তাহলে টেকনিক্যাল হিসাবে কী অপশান দেখা যাচ্ছে, কী অপরচুনিটি দেখা যাচ্ছে সেটা একবার ডিসকাস করে নিই। তো সবার প্রথমে দেখুন কোম্পানির এখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে, আর এখানে একটা মোটামুটি সাপোর্ট দেখা যাচ্ছে, আর একটা রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে। কোথায়? এখানে একটা রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে। আর তাহলে যদি আমি এক কাজ করতে পারি, এইটাকে একটু টেনে দিতে পারি, হলো এটাকে যদি আমি একটু টেনে দিই তাহলে কী হয়ে গেল দেখুন, দুটো রেঞ্জ তৈরি হয়ে গেল। একটা এইখানে একটা রেঞ্জ তৈরি হয়ে গেল, আর একটা এইখানে একটা রেঞ্জ তৈরি হয়ে গেল। তো আপনারা দেখতে পারবেন যে সেকেন্ড রেঞ্জটা আছে সেখান থেকে আমরা একটা ভালো অপরচুনিটি দেখতে পাচ্ছি, অলমোস্ট 29%। আপনাদের কীভাবে একটা কোম্পানি অ্যানালিসিস করতে হয় সেটা এখানে শেখানোর জন্য ভিডিওটা বানানো। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।